বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব লাইলাতুল কদর উপলক্ষে একজন মুমিনের জন্য কোন আমলগুলো করা বাঞ্ছনীয়। আমাদের মধ্যে অনেকেই এই ক্ষেত্রে খুব টেনশন ফিল করতে থাকেন, লাইলাতুল কদর উপলক্ষে কোন আমলটি করব আর কোন আমলটি এই মুহূর্তে করা উচিত নয়। এই সম্পর্কে অনেকেই খুব টেনশন ফিল করতে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের 2024 নং হাদিসের মধ্যে বলতেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশারু শাদ্দা মিযরাহু ওয়া আহইয়া লাইলাহু আইকাযা আহলাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল কদর চলে আসতো তখন তিনি তিনটা কাজ করতেন। প্রথম কাজ হলো তিনি খুব পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করতেন। কেমন প্রস্তুতি? প্রস্তুতিটা ছিল কোমরে লুঙ্গি বাঁধার মতো। স্বাভাবিকভাবে যখন কোনো ব্যক্তির প্রস্তুতি পূর্ণাঙ্গ হয়ে থাকে তখন আমরা বলি কোমরে গামছা বেঁধে নিয়েছে কিংবা কোমরে লুঙ্গি বেঁধে নিয়েছে। ঠিক তদ্রূপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে প্রস্তুতি নিতেন, প্রস্তুতি নেওয়ার কারণে তার প্রস্তুতিটা লুঙ্গি বাঁধার সাথে তুলনা করা হয়েছে। অতএব লাইলাতুল কদর উপলক্ষে ইবাদত বন্দেগী করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করা চাই। দ্বিতীয় কাজ হলো পুরো রাত জাগরণ করা, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জাগ্রত হয়ে থাকতেন, সারা রাত জাগ্রত হওয়ার চেষ্টা করতেন। অর্থাৎ রমজানুল মুবারকের শেষ দশকের প্রতিদিনই তিনি জাগ্রত হতেন। 3 নম্বর কাজ হলো পরিবার বর্গের সকলকে তিনি জাগ্রত করে দিতেন, কাউকে ঘুমাবার দিতেন না। অতএব লাইলাতুল কদর তথা রমজানুল মুবারকের শেষ 10 দিন যখন শুরু হয়ে যাবে তখন থেকেই আমাদের এই ধরনের প্রস্তুতি হওয়া উচিত। হযরত উনাইস আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে একবার জিজ্ঞেস করা হলো, রমজানুল মুবারকের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো যখন আসতো তোমার বাবা কেমন প্রস্তুতি নিত আর তোমার বাবার আমলটা কেমন ছিল? তখন তিনি বলতেছেন, কানা ইয়াদখুলুল মাসজিদা ইযা সাল্লাল আসরা ফালা ইয়াখরুজু মিনহু লিহাজাতিন হাত্তা ইউসাল্লি সুবহা ফাইযা সাল্লা সুবহা ওয়াজাদা দাব্বাতাহু আলা বাবিল মাসজিদ ফাজালাসা আনহা ফালাহিকা বিবিলাদিহা। বেজোড় রাতগুলো শুরু হয়ে যেত, আমার বাবা উনাইস আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের সময় মসজিদে প্রবেশ করতেন, সারা রাত ইবাদত বন্দেগী করতেন, এক মুহূর্তের জন্য মসজিদ থেকে বের হতেন না। যখন ফজরের নামাজ আদায় করতেন, আদায় করা শেষ, মসজিদের দরজা এসে উনি ওনার ঘোড়ার উপরে উঠতেন, এরপরে বাড়িতে চলে যেতেন। এটা ছিল তাদের আমল। এই দৃষ্টিকোণ থেকে আমি একজন মুমিন হিসাবে পূর্ণাঙ্গ প্রস্তুতির সাথে রমজানুল মুবারকের শেষ দশকের বেজল রাত্রিগুলোতে জাগরণ করা চাই, আমার পরিবার বর্গকে জাগরিত করার চেষ্টা করা এবং মসজিদের মধ্যে রাত কাটানোর চেষ্টা করা। এখন কথা হলো, আমি মসজিদের মধ্যে রাত্রি জাগরণ করব, আমলগুলো কি করব? এক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম যে আমলটি প্রাধান্য পাওয়ার যোগ্য সেটি হলো নামাজ, সালাত। বেশি বেশি সালাত পড়া, নফল নামাজের সালাত পড়া, 2 রাকাত করে সালাত পড়া, প্রত্যেক রাকাতের মধ্যে যেই সূরাগুলো পারা যায় সেই সূরাগুলো মিলানো। আমি যদি ছোট ছোট সূরা আমার মুখস্থ থাকে তাহলে ছোট সূরা এক এক রাকাতে কয়েকটা আমি পড়তে পারি, তাহলে আমার রাকাতগুলো লম্বা হবে। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীর্ঘ কেরাতযুক্ত নামাজটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। এজন্য বেশি কেরাত লম্বা হয় এরকম করার চেষ্টা করা। 2 রাকাত নামাজ পড়া, যতক্ষণ সম্ভব ততক্ষণ নামাজ পড়া। যদি বিরক্তি চলে আসে তাহলে বসবো, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব। এক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে, স্বাভাবিকভাবে ঋতুবতী মহিলারা যারা আছেন তারা তো নামাজও পড়তে পারবেন না এবং তারা কোরআনুল কারীমও তেলাওয়াত করতে পারবেন না। তাদের জন্য বিকল্প সূরত হলো এই ক্ষেত্রে বিভিন্ন তাসবিহ তাহলিল পাঠ করা, বিভিন্ন জিকির আজকার করা, কোরআনুল কারীমের অনুবাদ পড়া কিংবা তাফসির পড়া, হাদিসের অনুবাদ পড়া, তাফসির পড়া, নামাজ না পড়া এবং সরাসরি কোরআনুল কারীম ধরে তিলাওয়াত না করা।
কেননা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কুরআনুল কারীম স্পর্শ করা যায় না পবিত্রতা অর্জিত ছাড়া। অতএব একজন ঋতুবতী মহিলা কোরআনুল কারীম ধরতে পারবেন না। আবার অনেক ফুকাহা বলেছেন যে কোরআনুল কারীম তারা মুখস্থ পড়তে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে ওনাদের জন্য উচিত হলো কোরআনুল কারীমের অনুবাদ পড়া, তাফসির পড়া। এরপরে কোরআনুল কারীম পড়তে পড়তেও যদি বিরক্তি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে তাসবিহ তাহলিল পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়া, সুবহানাল্লাহ পড়া এবং আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহু আকবার, এই সমস্ত যে তাসবিহগুলো আছে প্রচুর পরিমাণ পড়া। এক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হলো আমরা জানি সালাতুত তাসবিহ নামক একটা আমল আছে। 4 রাকাত সালাতুত তাসবিহ পড়তে হয়, নির্ধারিত একটা তাসবিহ আছে। কেউ যদি পারেন তাহলে সেই সালাতুত তাসবিহও পড়তে পারেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ইস্তিগফার পড়া, তাওবা করা। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা তাহরিমের 7 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। তোমরা তাওবায়ে নাসুহা করা, অর্থাৎ জীবনে যত গুনাহ করেছি এই গুনাহগুলো ছেড়ে দেব, ভবিষ্যতে না করার সিদ্ধান্ত নেব এবং আল্লাহর কাছে একটু কান্নাকাটি করব, লজ্জিত হব। যখন আমি এটা করতে পারবো তখনই আমার তাওবায়ে নাসুহা হবে। আর তাওবায়ে নাসুহা যখন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং আমার গুনাহ না থাকার কারণে গুনাহ শূন্য, এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে জান্নাত দান করবেন। অতএব বেশি বেশি তাওবা করা। তাওবা করার আরেকটি পদ্ধতি হলো বেশি বেশি ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইগুলো করা। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি আল্লাহর কাছে আরজি করা, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন, উম্মতে মুহাম্মাদিকে মাফ করে দেন, অমুসলিম যারা আছে তাদেরকে যেন হেদায়েত দিয়ে দেন এবং যারা কবরবাসী হয়ে গেছেন তাদেরকে যেন আল্লাহ কবর আযাব মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। এদের জন্য বেশি বেশি দোয়া করা। বাস, আশা করা যায় এই সমস্ত আমলগুলোর মাধ্যমেই আমার সারা রাত কেটে যাবে ইনশাআল্লাহ। যদি আমি সারা রাত এইভাবে আমলের মাধ্যমে শেষ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর কোনো ব্যক্তি যদি পায় তাহলে এই লাইলাতুল কদরটা 1000 মাসের চাইতেও বেশি, যেটা আমাদের ক্যালকুলেটর অনুযায়ী প্রায় 84 বছরের মতো। তো কোনো ব্যক্তি যদি 84 বছর নফল ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেয়, একটুও গুনাহ না করে, তাহলে যেই পরিমাণ সওয়াব হবে লাইলাতুল কদর পেয়ে গেলে সেই ব্যক্তির আমল নামায় সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। আর এই কথা স্বাভাবিক, আমাদের গড় আয়ু খুবই কম, বাংলাদেশের মানুষের গড় আয়ু মাত্র 66 বছর। তাহলে একটা লোক যদি লাইলাতুল কদর পেয়ে যায়, তার মানে তার জিন্দিগির চাইতেও বেশি সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়। আর কোনো ব্যক্তির সারা জীবনে যদি কেবল আমলে সওয়াব আর সবই থাকে, তাহলে নিশ্চিত সেই জান্নাতি। তার মানে হলো লাইলাতুল কদর কোনো ব্যক্তি পেয়ে গেলে তার জন্য জান্নাত নিশ্চিত। এই জন্য ভাই আসুন আমরা নিজেরাও আমল করি, অপর ভাইকে লাইলাতুল কদর উপলক্ষে আমলগুলো পৌঁছায় দেওয়ার চেষ্টা করি, উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।